নমস্কার বন্ধুরা, আমি পার্থ আর সকলে আমাকে পিকে বলেই জানেন। আরও একটি নতুন ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে গ্রুপ সি গ্রুপ ডি এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর সেই ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে তুলে দেখাবো, লাইভ সরাসরি করে দেখাবো। তাই আপনাদেরকে অনুরোধ করবো, যারা যারা আছেন ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তো শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি কোনো সাহায্য হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও যাতে তাড়াতাড়ি পৌঁছায় তার জন্য কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখতে হচ্ছে। তো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়েছে 3 তারিখ থেকে, চলবে আগামী ডিসেম্বর, 1 মাস পর্যন্ত প্রায়। তো আপনাদেরকে বলে রাখি, ভ্যাকেন্সি টোটাল গ্রুপ এবং সি গ্রুপ ডি মিলিয়ে 8,000-এর মতো ভ্যাকেন্সি আছে। জেনারেল কাস্টের ছেলেদের জন্য লাগছে 400 টাকা করে, আলাদা আলাদা 400 টাকা গ্রুপ সি, 400 টাকা গ্রুপ ডি, এবং এসসি এসটি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা করে লাগছে। তো চলুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে পোর্টাল, সেই পোর্টালটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর এখানে এই যে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা আছে, এই অ্যাপ্লাই নাওটা ক্লিক করতে হবে। তো এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে কিন্তু সরাসরি লগ ইন করে নেবে। তো এখানে এবার অ্যাপ্লাই করার জন্য বেসিক ইনফরমেশান দিতে হবে, গ্রুপ সি গ্রুপ ডি দুটোই। যদি কেউ দুটোই করতে চায় দুটোই করবে, যদি কেউ একটা করতে চায় একটাই করবে। তাই বলে রাখি, একটার জন্য 400 টাকা লাগবে, আর দুটোর জন্য কিন্তু 400 800 টাকা লাগবে। তো এখানে যে সমস্ত ডিটেলস আছে সেই সমস্ত ডিটেলসগুলো ভালো করে ফিল করে নিতে হবে। নাম, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, মেল আইডি, যাবতীয় জিনিস যেগুলো আছে, অ্যাড্রেস, এই সমস্তটা ভালো করে সম্পূর্ণভাবে ফিল আপ করে নিতে হবে। এবং আরও একবার বলে রাখি, ফিল আপ করার পর অবশ্যই ভালো করে মিলিয়ে নেবে, কারণ ভুল হয়ে গেলে, এটা কিন্তু রেজিস্ট্রেশন এক প্রকার, সেই রেজিস্ট্রেশনটা ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। তো আমি এখানে সমস্ত ডিটেলসটা দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আমার কাছে কিন্তু এরকম একটা ক্যান্ডিডেট আইডি চলে আসবে, যেটা কিন্তু ভালো করে নোট করে রেখে দেবে, কারণ কি না, এটা লগ ইন করতে কাজে লাগবে। লগ ইন করার জন্য এই আইডিটা কিন্তু প্রয়োজন হবে। এরপর এখান থেকে এই গট ইট বলে অপশানটা ক্লিক করার পর প্রথম অপশানে কিন্তু আছে ফটো আপলোড। তো এখান থেকে কিন্তু ফটো আপলোড করে দেবে। ফটো আপলোড করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বেশ কয়েকটা স্টেপ আছে, দেখতে পাচ্ছ 6টা। ফটো আপলোড, মেল ভেরিফাই, মোবাইল নাম্বার ভেরিফাই এবং অ্যাপ্লাই। তো এখানে ফটো আপলোড করে দিতে হবে। দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা রয়েছে, ছবির নিচেই কিন্তু সিগনেচারটা থাকতে হবে। সুতরাং একটাই ফাইল আপলোড হবে যেখানে ছবি এবং সিগনেচার যেটা একসাথে থাকবে। কীরকমভাবে থাকবে তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। ছবি এবং সিগনেচারটা কিন্তু ভালো করে আপলোড করবে, কারণ একটি ফাইলের মধ্যেই ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। ছবির ঠিক নিচে সিগনেচারটা আপলোড করে দিতে হবে। তো আমি ছবি এবং সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। চুজ ফাইল বলে অপশানটাতে ক্লিক করে দেখতে পাচ্ছি আমার ছবি এবং সিগনেচার আপলোড কমপ্লিট। এবারে আমাকে এখান থেকে সরাসরি গো টু ড্যাশবোর্ড বলে যে অপশানটা দেখাচ্ছে নিচে, এই যে ব্যাক টু ড্যাশবোর্ড, এই ব্যাক টু ড্যাশবোর্ড অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে কিন্তু আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটা আপলোড দেওয়ার পর মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা ভেরিফাই করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ স্টেপ 4 প্রোফাইল ভেরিফাই, এই অপশানটাতে ক্লিক করতে হবে। প্রোফাইল 4 নম্বর যে স্টেপটা আছে সেটা ভেরিফাই করার জন্য এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা আরও একবার দেখিয়ে দিচ্ছে। এখানে ফাইনালাইজ করতে হবে, যে ব্যাপারটা হচ্ছে ফাইনালাইজ করতে হবে। তো দেখতে পাচ্ছ ওখানে ফর্মটা আরও একবার প্রিভিউ হচ্ছে। তোমরা এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার বা বাদবাকি ওগুলো কিন্তু নাম বা রেফারেন্স অ্যাড্রেস বাদে কিন্তু সবটা এডিট করতে পারবে। তারপর পরের স্টেপ নেক্সট করার পর কোয়ালিফিকেশান ডিটেলসটা চাইছে, মাধ্যমিক কোয়ালিফিকেশান লাগছে দেখতে পাচ্ছ। তোমরা এখানে মাধ্যমিকের ডিটেলসটা দিয়ে দেবে, বোর্ডের নাম এবং কত নম্বর পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছো। দেওয়ার পর ইয়ার অফ পাসিংটা দিলে কিন্তু পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে বসে যাবে। তো এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট, এই যে নেক্সট বলে যে অপশানটা আছে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমার ডিটেলস দেওয়া হয়েছে। এবার নেক্সট বলে অপশানটাতে ক্লিক করছি। এখানে আরেকবার প্রিভিউ ইওর প্রোফাইল, মানে অর্থাৎ এতক্ষণ জুড়ে যে ফিল আপটা করলাম, নাম থেকে শুরু করে ডিটেলস যাবতীয় দেওয়া হয়েছে, সেই ডিটেলসটা কিন্তু আরেকবার প্রিভিউ করার জন্য অপশানটা দিয়েছে, অর্থাৎ চেক করার জন্য, কারণ এখনও পর্যন্ত কিন্তু এডিট করা যাবে। তো আমার সব ঠিক আছে, আই চেকস বক্সে ক্লিয়ার করে সেভ করে দিলেই কিন্তু দেখাচ্ছে থ্যাংক ইউ, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট। তো এরপর 5 নম্বর অ্যাপ্লিকেশান যে আছে, অপশান যে আছে অ্যাপ্লিকেশানস, তো এখান থেকে আমাদেরকে তার আগে কিন্তু একবার ফাইনালাইজ সাবমিশন করতে হবে, অর্থাৎ যেটা আমরা ফিল আপ করলাম সেটা ফাইনাল করতে হবে। অর্থাৎ সমস্ত তথ্যটা যদি ঠিক থাকে, এই ফাইনালাইজ অপশানটাই কিন্তু, এই যে ফাইনালাইজ সাবমিশন অপশানে ক্লিক করার পর কনফার্ম সাবমিটের জন্য কিন্তু কনফার্ম করে দিতে হবে। যদি কারো ভুল থাকে এখনও পর্যন্ত সময় থাকছে এডিট করার। যদি সব ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিশন বলে যা আছে, ফাইনালাইজ সাবমিশন, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই কনফার্মেশনের জন্য যে অপশানটা রয়েছে সেই কনফার্মেশনটাতে ক্লিক করতে হবে।
তো এখানে এই যে কনফার্মেশন সাবমিট করলাম। এরপর এখানে দেখা যাচ্ছে যে পেমেন্ট অ্যাপ্লিকেশান ডিটেলস। তো তোমরা যেহেতু পোস্ট সি ডি দুটোই করেছো, তো আমরা এখানে সি ডি দুটোই করেছি, সেই অনুযায়ী পোস্টারগুলো পেমেন্ট করে নিতে হবে। এবার যেহেতু যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে অ্যাজ পার দ্বিতীয় অপশানটাতে চেকবক্স দিতে হবে। চেকবক্স দিলে সেখানে কিন্তু আরও ডিটেলস চাইবে। এবং যাদের এজ রিল্যাক্সেশন দরকার, এসসি এসটি ওবিসি যাদের বয়স পেরিয়ে গেছে, তারা কিন্তু যদি তারা এসসি এসটি হয় তারা কিন্তু বয়সের ছাড়টা পাবে। তো এখান থেকে সাবজেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা আছে বেঙ্গলি, এবং সেই ভাষাটা অর্থাৎ বেঙ্গলিটা আমরা কোন ল্যাঙ্গুয়েজটা আমরা কিসে পড়েছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যেহেতু মাধ্যমিক লেভেলে তাই মাধ্যমিকটাই দিয়ে রাখছি। দেওয়ার পরে অ্যাপ্লাইড রিজিয়ন যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। ফেভারেট ভেন্যু ডিস্ট্রিক্ট, সেই ভেন্যুটা সিলেক্ট করে নিতে হবে। ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, এইভাবে কিন্তু এবারে জোনটা ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমাদের যে জোনটা আছে তোমাদের সুবিধা মতো তোমরা সেই জোনটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর প্রেফারেড ভেন্যু এরিয়া সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশান বলে যে অপশানটা আছে, সেই সাবমিট অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লিক করতে হবে। তো দুটো ফর্মের জন্য দুটো কিন্তু আলাদা আলাদা করে করতে হবে। গ্রুপ সি এর জন্য আলাদাভাবে করতে হবে, ডি এর জন্য আলাদাভাবে করতে হবে। তো আমি এখানে সাবমিট করছি, সাবমিট অ্যাপ্লিকেশান, ওকে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ফর্ম হয়ে গেছে। এবার আরও একবার রিটার্ন টু হোম যাচ্ছি, যাওয়ার পরে এবার এখানে কি আছে, পেমেন্টের যে ব্যাপারটা থাকছে সেই পেমেন্টটা কিন্তু করতে হচ্ছে। বলে রাখি গ্রুপ সি গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই 400 800 টাকা ফর্ম ফিল আপ, ছেলেদের ক্ষেত্রে জেনারেল কাস্ট, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 150 টাকা করে কিন্তু ফর্ম ফিল আপ প্রতিটা ফর্মে। তো এখানেও সেমভাবে যেহেতু গ্রুপ ডি 8 পাস, তো 8 পাস কত সালে হয়েছিল সেই তথ্যটা কিন্তু এখানে দিতে হচ্ছে। দেওয়ার পরেতে শুধু সালটা দিলেই হবে, এবং তার সাথে কোন স্কুল থেকে পাস আউট হয়েছিল সেটাও কিন্তু এখানে দিতে হবে, ইনস্টিটিউট নেমটা। তো এখানে তোমরা সেই ইনস্টিটিউট নেমটা ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে ঠিক আগের মতোই ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল এজ রিল্যাক্সেশন, যদি বয়সের ছাড় পেতে চাও তাহলে সেটা টিক দেবে, এবং যদি কোনো কাজ করে থাকো সেটাও টিক দেবে। তো এখানে বাংলা মাধ্যমিক যেহেতু দেওয়া আছে, মাধ্যমিকটা সিলেক্ট করে নিতে হবে। তারপর অ্যাপ্লাইড রিজিয়ন, অ্যাপ্লাইড ভেন্যু ডিস্ট্রিক্ট, প্রেফার্ড ডিস্ট্রিক্ট, এগুলো সিলেক্ট করে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশানটায় কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে কিন্তু এবার পেমেন্টের জন্য অপশান চলে আসবে। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি কোথাও কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তো ওখানে আমাদের ফর্ম ফিল আপটা দেখতে হচ্ছে কমপ্লিট হয়েছে। এরপর স্টেপ 6 নম্বর যেটা হচ্ছে পেমেন্ট, এবার আমরা সরাসরি পেমেন্ট করে দেবো। দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার দুটো অপশান চলে এসেছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। এখান থেকে তোমরা এবার তোমাদের পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিয়ে এখানে কিউআর কোড বা তোমাদের এটিএম দেখতে পাচ্ছ, এখানে যেহেতু এসসি ছিল সে কারণে কিন্তু পেমেন্ট 150 টাকা। তো এখানে এবার তোমরা তোমাদের পেমেন্ট গেটওয়ে দিয়ে তোমাদের ইচ্ছা মতো যে কোনো সার্ভিস, অর্থাৎ তোমাদের কার্ড, ইউপিআই, কিউআর কোড যে কোনো দিয়ে তোমরা পেমেন্টটা করে দেবে। তো পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্টটা করে দিয়ে আমি দ্বিতীয়বার আবার তোমাদেরকে দেখাচ্ছি ফর্মটা। তো পেমেন্টটা তোমাদের মতো করে দেবে। আমি পেমেন্টটা কমপ্লিট করছি। তো দেখতে পেলে আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট। এবার আরেকবার লগ ইন করে সেটা প্রিন্ট আউটটা করে নেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। যতক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ।